রাজধানীর লালমাটিয়া থেকে কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাসার সামনে থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এর সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপন জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছে তার পরিবার। অপহৃত পারভেজ হোসেনকে খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ। জুম্মার নামাজ শেষ হওয়ার আগেই লালমাটিয়ায় পারভেজ হোসেনের বাড়ির সামনে থামে এই কালো রঙের গাড়িটি। সেখানে অবস্থান নেয় কয়েকজন যুবক। নামাজ শেষে পারভেজ বাসায় ফিরলে গেটের সামনে কথা হয় এক যুবকের সাথে, আর তখন পেছন থেকে আরেকজন তাকে টেনে গাড়িতে তোলেন। চুলালা লোক এসে ওনারে ধাক্কা দিল, তখন হলো গাড়ি একদম গেটের ধরে চলে গেছে। গেটের ধরে চলে গেলে পরে তখন চিৎকার দিচ্ছে, নেমে ফেরাই আমাকে বাঁচাও। তখন হলো আমি ওইতে দৌড়িয়ে, ওই একটা লাঠি ছিল আমার, ওই লাঠিটি নিয়ে দৌড়ে গেছি। তখন হলো গাড়িটা অলরেডি স্টার্ট দিয়েছে। প্রতিবেশীরাও জানালেন নিজ এলাকাতেও নিরাপদ ছিলেন না পারভেজ। 1 বছর আগে তিতাসে হামলা হয়েছিল তার উপর। এই 1-1.5 বছর আগে তার ব্যবহৃত গাড়িতে হামলা হয়েছিল তিতাসে সোহেল শিকদার। এই গ্রুপটা তার এনিমি পিছনে লেগে আছে, এটার ব্যাপারে সে শঙ্কিত ছিল। পারভেজ ও তিতাস উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেলের সাথে শত্রুতার বিষয়টি স্পষ্ট হয় পরিবারের বক্তব্যেও। পারভেজকে হত্যার হুমকি দেয়া হয়েছিল বলে অভিযোগ তার স্ত্রীর। ওরা আবার থ্রেট করতো, ফোনে থ্রেট করতো। আবার আমাদের কানে খবর আসতো যে সে ভাইস চেয়ারম্যান উপজেলা অফিসে বসেই হুমকি দিত 2 মাসের মধ্যে লাশ ফেলে দিবে। পারভেজকে ঠিক কারা তুলে নিয়ে গেছে তা স্পষ্ট নয় পুলিশের কাছেও। পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো সহ আমরা এগুলা দেখছি, আমরা পর্যালোচনা করছি, আমরা এই বিষয়ে কাজ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 2 আসন থেকে পারভেজ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে জানায় পরিবারের সদস্যরা। আতিক বিন মান্নান, যমুনা নিউজ, ঢাকা।